প্রিয় দর্শক বন্ধুরা, পশ্চিমবঙ্গ নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। 21শে জুলাই পাল্টা কর্মসূচির পরিকল্পনা, বিজেপির মতবিরোধ সুকান্ত শুভেন্দুর। 21শে জুলাই কলকাতা শহরের প্রাণকেন্দ্র স্তব্ধ করে সমাবেশ করে থাকে তৃণমূল কংগ্রেস। এই বছরও তেমনই পরিকল্পনা রয়েছে ঘাসফুল শিবিরের। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলা থেকে কর্মীরা এসে পৌঁছেছেন তিলোত্তমায়। এরই মাঝে আজকের দিনে শহরে পাল্টা কর্মসূচির পরিকল্পনা করেছে বিজেপি। শহীদ দিবসের পাল্টা রাজ্যে গণতন্ত্র হত্যা দিবস পালন করবে পদ্ম শিবির। এই নিয়ে বড় ঘোষণা করেছিলেন শুভেন্দু অধিকারী। তবে শুভেন্দুর সেই ঘোষণা নিয়ে এবার ভিন্ন সুর শোনা গেল সুকান্ত মজুমদারের গলায়। বিজেপির রাজ্য সভাপতির কথায় গণতন্ত্র হত্যা দিবস যে 21শে জুলাই পালন হবে এরকম ঠিক হয়নি। তিনি জানান, রাজ্যব্যাপী এই কর্মসূচি পালন করা হবে আগামী 26শে জুলাই পর্যন্ত। এমনিতেই সাম্প্রতিককালে শুভেন্দুর সবকা সাথ সবকা বিকাশ বিরোধী অবস্থানের জেরে বঙ্গ বিজেপিতে দূরত্ব তৈরি হয়েছে সুকান্ত এবং শুভেন্দুর। এমনই দাবি করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। এই আবহে সুকান্তর উদ্দেশ্যে শুভেন্দু বলেছিলেন, বিজেপির রাজ্য সভাপতি হিসেবে তিনি স্বীকার করুন আর নাই করুন, আমার মতের সঙ্গে বা আমার বক্তব্যের সঙ্গে তাকে সহমত হতে হবে। প্রকাশ্যে না করলেও মনে মনে করতেই হবে। শুভেন্দুর এই মন্তব্যের জবাব দিয়েছেন সুকান্ত মজুমদার। বিরোধী দলের রাজ্য সভাপতি বলেন, মনের কথা বলার জায়গা প্রেস নয়, মনের কথা বলার জায়গা আমার অনেক আছে, সেখানেই বলবো। এদিকে রিপোর্ট অনুযায়ী আজ গণতন্ত্র হত্যা দিবস পালনের লক্ষ্যে উত্তর ও দক্ষিণ কলকাতা এলাকার একাধিক থানায় বিক্ষোভ, অবস্থান, সভা করার পরিকল্পনা গ্রহণ করেছে বিজেপির এই দুই সাংগঠনিক জেলার নেতৃত্ব। এই আবহে আজ উত্তর কলকাতার জোড়াসাঁকো, বড়বাজার, বটতলা, আমহা স্ট্রিট, মানিকতলা, শ্যামপুকুর, হেয়ার স্ট্রিট থানায় কর্মসূচি রয়েছে বিজেপির। এছাড়া দক্ষিণ কলকাতায় ভবানীপুর সহ একাধিক থানা এলাকায় এই কর্মসূচি পালন করা হবে বিজেপির তরফ থেকে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুলও পোড়ানোর পরিকল্পনা করেছে বিজেপি কর্মীরা। ধন্যবাদ, এখনকার মতো এ পর্যন্তই। আবারও আসছি পরবর্তী কোনো খবর নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।